হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার জীবনের খুব বড় একটা দিন। আমি জীবনে প্রথমবার বিমানে চড়তে চলেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। আর এইটা হচ্ছে বিমানবন্দরের এন্ট্রি পয়েন্টে। প্রথমবারই আমি বিমানবন্দরে এলাম। দেখো ভেতরটা কত সুন্দর। আমার যেমন মনের মধ্যে আনন্দ লাগছে প্রথমবার বিমান নিয়ে চাপবো ভেবে, আবার অদ্ভুত একটা টেনশন হচ্ছে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির কাউন্টার, যেখানে লাগেজ জমা করতে হয়। আমরা ট্রাভেল করছিলাম ইন্ডিগোর সাথে। এখানে এই লাইনগুলোর মাধ্যমে গিয়ে আমাদের লাগেজগুলো জমা করে দেওয়া হয়েছিল। প্রথমবার বিমানে চড়ার অনুভূতি শেয়ার করতে চলে এসেছি আমি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এখন আমরা লাগেজ ড্রপ করে দিয়েছি, আমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এবার নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করব বোর্ডিংয়ের জন্য। তো আমাদের টাইমিং ছিল 11টা 20-তে। আমার প্রথম ফ্লাইট জার্নি ছিল কলকাতা টু চেন্নাই। আমি ভেবেছিলাম প্রথমবার প্লেনে চাপবো, পস্টিওর খুবই লম্বা হবে, অনেক কিছু সিকিউরিটি হবে। তেমন কিছুই হলো না। একটু সিকিউরিটি মেনটেন করে তারপর সব সার্চ করে নিল ওরা, সব চেকিং করে করে আমরা ভিতরে চলে এলাম। এই যে এই জায়গাগুলো ভিডিওতেই দেখেছি, প্রথমবার নিজে চাক্ষুষ দেখছি। দেখে তো অবাকই লাগছে। খুব সুন্দর কারুকার্য করা আছে, চারপাশটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। প্রথমবার প্লেনকে এরকমভাবে দেখলাম। বাড়ির উপর দিয়ে তো রোজই যায়, সবসময়ই শুনতে পাই আমরা, যেহেতু এয়ারপোর্টের সামনেই থাকি, কিন্তু কখনো সুযোগ হয়নি আমার বিশেষ করে বাইরে কোথাও প্লেনে করে যাওয়ার। এই প্রথমবার। আর অভিজ্ঞতা একটা অন্যরকম। যারা এর আগে প্রথমবারের জন্য প্লেনে করেছে তাদের যেরকম মনে হয়েছে আমরা সে একই রকম মনে হচ্ছে। তো আমরা এখন ওয়েট করছিলাম কখন আমাদের বোর্ডিং হবে। এইমাত্র আমাদের বোর্ডিং কমপ্লিট হলো। আমরা এখন বসে পড়েছি প্লেনের ভিতরে। তো আমার তো জানলার ধারে সিট ছিল, পেয়ের সিট। তো এখন আমি দেখছিলাম সিটগুলো কীরকম। এটা ছিল ইন্ডিগোর প্লেনের ভিতরের ইন্টেরিয়ার। লেগ স্পেসটা ভালোই ছিল মোটামুটি।
পরিষ্কার পরিচ্ছন্ন যেমন হয় ন্যাচারালি আমি তো attention to this demonstration even if you fly frequently. এখন আমাদের প্লেন উড়বার জন্য রেডি হচ্ছে, তো রানওয়েতে নিয়ে যাচ্ছে। এই যে এক্সাইটমেন্ট মনের মধ্যে, এত ভয়ও লাগছে সেটা বলার মতো নয়। তো মাটিতে ছিলাম, এখন আমরা আকাশে উড়ে গেছি। কখন যে নিমেষের 1 সেকেন্ডের মধ্যে মাটি ছেড়ে আকাশে চলে এলাম ঠিক বুঝতেই পারলাম না। দেখো ঘরগুলো কিরকম জানলা দিয়ে ছোট ছোট লাগছে। আমরা এখন কলকাতা শহরের উপর দিয়ে যাচ্ছি। এই ভাবনাটাই একটা অনুভূতি লাগছে, আর মাঝে মাঝে আমার ভয়ও লাগছে, যেন মনে হচ্ছে পায়ের নিচেতে আর কিছু নেই, জাস্ট সিট বেল্টটা পরে একটা চেয়ারে বসে আছে। এটা একটা অন্যরকম অনুভূতি, বোঝানোই মুশকিল। যত যাচ্ছি বাড়িগুলো একদম আরো ছোট ছোট লাগছে, কিছুই বোঝা যাচ্ছে না দৃষ্টিতে। The seatbelt sign is still on. Please remain seated with your off. এখন আমরা চলে এসেছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য লাগেজ বেল্টের সামনে। তো আমাদের বেল্ট ছিল 1 নম্বর বেল্ট। এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের ইন্টেরিয়ার, দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো এয়ারপোর্টটা। এখানে সবাই ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে, ওখানেই আমাদের লাগেজগুলো আসবে। সবার লাগেজ আসার পর জন্য আমাদের ব্যাগগুলো চলে এসেছে, রেড কালারের আর ইয়েলো কালারের। এবার আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব, দেখি কীভাবে কী যাওয়া যায়। তো আমরা ডিসাইড করলাম আমরা চেন্নাই মেট্রো করে যাব, চেন্নাই সেন্ট্রালে। তো এয়ারপোর্ট থেকে মেট্রোর কানেক্টিভিটিটা খুবই সুন্দর, একদমই কোনো হ্যারাসমেন্ট নেই। ওখানে হেঁটে গেলেই মেট্রো, এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন। এখান থেকেই আমরা মেট্রো করে যাবো চেন্নাই সেন্ট্রালে। மாற்றுத்திறனாளிகள் முதியோர் மற்றும் மகனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளை அவர்களுக்கு விட்டுக் கொடுக்கவும். আমাদের চেন্নাই সেন্ট্রালে পৌঁছাতে এখান থেকে
এখন আমরা চলে এসেছি চেন্নাইয়ের ফেমাস মেরিনা। মেট্রো করে আমরা চেন্নাই সেন্ট্রালে এসেছিলাম, ওখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন আমরা চেন্নাই এর মেরিনা বিচে একটুখানি ঘুরতে এসেছি। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি অটো করে চেন্নাইতে ঘুরতে যাও তো খুব সাবধানে দরদাম করবে, কারণ এখানে বেশিরভাগ অটোওয়ালাই একটু বেশি চার্জ করার জন্য খুবই হ্যারাস করে, যেটা দেখলাম। অনলাইনে যদি বুকিং করো সব থেকে বেটার হবে, এটা আমাদেরই মনে হয়েছে যেটা। তো চেন্নাইয়ের সমুদ্রটা দেখো কত সুন্দর, সমুদ্র তো সব জায়গাতেই সুন্দর, কিন্তু আমার মতো সমুদ্রপ্রেমী মানুষের জন্য সমুদ্র দেখলেই মনটা একদম আনন্দে ভরে ওঠে। যখনই সমুদ্র দেখি না কেন মনটা খুবই শান্ত হয়ে যায়, খুবই ভালো লাগে। মেরিনা বিচটা খুব সুন্দর করেই সাজানো হয়েছিল, বেশ রিল্যাক্স করার মতন। চারপাশটা খুব সুন্দর করা ছিল ডেকোরেশন। আর রাত্রি হলে যখন আলোগুলো জ্বলবে আরও সুন্দর লাগবে, কিন্তু রাত্রির ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমরা কিছুক্ষণ মেরিনা বিচে রিল্যাক্স করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল তিরুপতির উদ্দেশ্যে। তো সেই জন্যে লাইটিং করলে কেমন মেরিনা বিচটা দেখতে লাগে সেটা আমি দেখাতে পারবো না। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, কলকাতা টু চেন্নাই জার্নি। আর আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।